প্লিজ দাদা, কোমরে সুড়সুড়ি দেবেন না প্লিজ। হ্যাঁ, আপনাকেই আমি বলছি। এই যে আপনি আমার পাশে বাসে বসে একদম ফাটিয়ে গেম খেলে যাচ্ছেন আপনার মোবাইলের স্ক্রিনে, কিংবা কোনো প্রিয়জনকে হয়তো একের পর এক মেসেজ টাইপ করে যাচ্ছেন, অথবা অফিসে জরুরি কোনো মেল পাঠাচ্ছেন, দু আঙুলে ঝড়ের গতিতে টাইপ করে যাচ্ছেন। ভালো ভালো, তাতে আমার কোনো আপত্তি নেই, আপত্তি থাকার কথাও নয়। কিন্তু দাদা, এই দু আঙুলে ঝড় তুলতে গিয়ে আপনার দুই কনুই যে আমার কোমরে সুড়সুড়ির সাম্রাজ্য তৈরি করছে, সেটা কি খেয়াল করেছেন? হ্যাঁ, সমস্যা হচ্ছে না। বিষয়টা হচ্ছে, আপনি জানি আমি যে সচেতনভাবে করছেন না বা ইচ্ছে করে করছেন না, কিন্তু ইচ্ছে করে না করলেও অসুবিধাটা কিন্তু হচ্ছে আমার। আপনাকে আমি দু একবার বোঝানোর চেষ্টা করেছি, একটু নড়ে চড়ে কোমর বাঁকিয়ে অনেক রকমভাবে আপনাকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি যে আমার অসুবিধা হচ্ছে। তা আপনি হয়তো খেয়াল করেননি বা ইচ্ছে করেই খেয়াল করতে চাননি। তো যাই হোক না কেন, এই সমস্যাটা প্লিজ করবেন না। কি বলছেন? পাবলিক বাসে এরকম একটু একটু হবেই? দাদা, ভুল হলো। পাবলিক বাস বলেই আপনাকে বলছি, পাবলিক বাস বলেই পাশের যে সহযাত্রী তার সমস্যা করা যায় না। যদি আপনি আপনার প্রাইভেট কারে করে গিয়ে আপনি দুহাত ছড়িয়ে যত ইচ্ছা টাইপ করে যান, তাতে আমার কোনো আপত্তি থাকার কথা ছিল না। কিন্তু যেহেতু আপনি আমার পাশে বসছেন, বা হয়তো মাঝে বসলে দুপাশে দুজন রয়েছেন, তা আপনার কনুয়ের ওই যে সুন্দর একটা টাচ দুজনের কোমরে বেশ একটা অস্বস্তিকর সুড়সুড়ি দিচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। একটু ভেবে দেখুন তো। আমরা রয়েছে আপনার পাশে, ঠিকই আছে, কিন্তু যদি পাশে কোনো মহিলা সহযাত্রী থাকতেন, তাহলে পরিস্থিতিটা কিন্তু খুব দ্রুত অপ্রিয় জায়গায় চলে যেতে পারতো এবং পরিণতিও খুব একটা ভালো হতো না। তাই বলছি কি, এরপর থেকে হাতটা একটু ওপরের দিকে তুলে আর নিজের কনুই দুটো দেহের কাছাকাছি রেখে একটু আপনি যত ইচ্ছে করুন না আপনার ওই টাইপিং, গেমিং বা যে কোনো দরকারি কাজ, তাতে করে আমরা অন্তত ওই সুড়সুড়ির হাত থেকে বেঁচে যাব। প্লিজ দাদা, কোমরে সুড়সুড়ি দেবেন না।